সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আলোচনা করব ঢালের ৩টি সূত্র রয়েছে সেগুলি নিয়ে এবং সরলরেখার যে বিভিন্ন ধরনের সমীকরণ রয়েছে সেগুলো নিয়ে। ঢালের ৩টি সূত্র রয়েছে। দেখো তোমাদের মনে পড়ছে হয়তো। কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে সেই সরলরেখার ঢাল কত হবে? সরলরেখাটি কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে সরলরেখাটির ঢাল হবে m সমান tan থিটা। ঢালকে কি দ্বারা সূচিত করা হয়? m দ্বারা। তাহলে ঢালের সূত্র কি পেলাম? m সমান tan থিটা। এবার ২ নম্বরে আসো। দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল। দুটি বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্রটি কি ছিল? হ্যাঁ, m সমান কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর ৩ নম্বরে এসো, যখন এটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে তখন ঢালটি কি হবে? রেখাটির ঢাল মনে পড়ছে? হ্যাঁ, রেখাটির ঢাল m সমান হয়ে যাবে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। এবার আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণগুলি এক নজরে দেখে নিব। x অক্ষের সমীকরণ কি ছিল? x অক্ষের সমীকরণ y equal 0। কি বলেছিলাম? যখন x অক্ষ বলবো তখন বলবে y equal 0। তাহলে y অক্ষের সমীকরণ x equal 0। এরপরে শিখেছিলাম x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y equal b। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x equal a। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার ঢাল আকার সমীকরণটি বলার চেষ্টা করব। ঢাল আকার অর্থাৎ কি দেওয়া থাকবে? সরলরেখার ঢাল যদি দেওয়া থাকে আর y অক্ষের ছেদক অংশ c এর মান যদি দেওয়া থাকে তাহলে রেখাটির সমীকরণ কি হবে? হ্যাঁ, y equal mx plus c। যখন সরলরেখাটি মূল বিন্দুগামী হবে তখন সরলরেখাটির সমীকরণ কি হবে? আর ঢাল দেওয়া থাকবে সরলরেখাটির, মনে পড়ছে? তখন c এর মান হয়ে যাবে 0। অর্থাৎ সমীকরণটি হবে y equal mx। মূল বিন্দু ও আরো একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আবার সরলরেখাটি কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা একটু আগে দেখলাম কি? y equal mx। তো সেই রকমই y equal y1 by x1 into x। অর্থাৎ এ মনে রাখবে y1 by x1 এটি হলো m ঢাল। ঠিক আছে? তাহলে বিন্দুটির কোটি হবে উপরে আর হরে হবে ভুজ। y equal m on x। এবার একটি বিন্দুগামী এবং ঢাল দেওয়া থাকবে। তাহলে কি? সরলরেখার সমীকরণ এবার নির্ণয় করব। সরলরেখাটি একটি বিন্দুগামী আর তার ঢাল দেওয়া থাকবে। তাহলে সমীকরণটি কি? সমীকরণটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। y minus y1 equal m into x minus x1। এবার দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি মনে পড়ছে? হ্যাঁ, x minus x1 by x1 minus x2 equal y minus y1 by y1 minus y2। সরলরেখার খণ্ডিতাংশ আকার মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটি সমীকরণ সরলরেখার। কি খণ্ডিতাংশ আকার কোন সরলরেখাটিকে বলা হয় বলো তো?
x by a plus y by b equal 1। তো a কি? a মনে পড়ছে? b কি? a হলো x অক্ষের ছেদক অংশ বা খণ্ডিতাংশ আর b হলো y অক্ষের খণ্ডিতাংশ। a x অক্ষের খণ্ডিতাংশ, b y অক্ষের খণ্ডিতাংশ। আর সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে মনে পড়ছে? a0, x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট একটি সমীকরণ। এবার আমরা দেখব আরেকটি সমীকরণের সূত্র, সরলরেখার সমীকরণ। মূল বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব p, অর্থাৎ একটি সরলরেখা মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে p আর লম্ব দূরত্বটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে রেখাটির সমীকরণ কি? x cos alpha plus y sin alpha equal p। ঠিক আছে? x cos alpha plus y sin alpha equal p। আজকে আমরা এ পর্যন্ত রাখি। পরবর্তীতে আবারও আমরা বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।